জুলাই সনদ ঘোষণা ও বাস্তবায়নের দাবিতে আজও রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন জুলাই আহতরা। সন্ধ্যায় তাদের কর্মসূচিতে বাধা দিয়ে ছত্রভঙ্গ করেছে পুলিশ। শাহবাগের সবশেষ পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ফরহাদুজ্জামান। ফরহাদ, এখন এই মুহূর্তে শাহবাগের চিত্র কেমন দেখছেন এবং আন্দোলনকারী আর আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান সম্পর্কে বিস্তারিত জানাবেন, সেই সাথে জানাবেন যান চলাচল স্বাভাবিক হয়েছে কিনা। এই কিছুক্ষণ আগে আপনি জানেন যে গত ৩৬ ঘন্টা ধরে তারা শাহবাগ অবরোধ করে রেখেছিল, যার ফলশ্রুতিতে কিন্তু ব্যাপক ভোগান্তি তৈরি হয়েছিল। কারণ শাহবাগের মতো একটা জায়গা যখন বন্ধ করে দেওয়া হয় তখন কিন্তু এর প্রভাব কিন্তু পুরো রাজধানী জুড়েই পড়ে। আমরা দেখেছি কিছুক্ষণ আগে পুলিশ সদস্যরা তাদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছে। আসলে এখানে যারা জুলাই যোদ্ধা ছিলেন তারা কিন্তু যাকে তাকেই স্বৈরাচার বা আওয়ামী লীগের একটা ট্যাগ দিচ্ছিলেন, কারণ এই ভোগান্তিটা কিন্তু সবার উপরেই পড়েছিল। যার কারণে কিন্তু অনেক যারা এখানকার চলাচলকারী রয়েছেন তারা কিন্তু অনেক বিরক্ত হয়ে গিয়েছিলেন। তারাও বলছেন যে তারা ভোগান্তি করে এমন কোনো দাবি বা তারা চান না, যার ফলশ্রুতিতে কিন্তু এখন আপনি দেখছেন যান চলাচল কিন্তু স্বাভাবিক হয়ে গেছে এবং ৩৬ ঘন্টা কিন্তু তারা এই শাহবাগ কিন্তু অবরুদ্ধ করে রাখেন। এবং এখানে কিন্তু অন্যান্য যারা আছেন তারা অনেকেই কিন্তু এসে যোগ দেন, আমরা দেখেছি। তারা বলছেন যে অন্যায়ভাবে তাদের এখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। তারা যে এখানে অস্থায়ী মঞ্চ করেছিলেন সেই মঞ্চ কিন্তু ভেঙে দেওয়া হয়েছে। বেশ কিছুক্ষণ আগে কিন্তু এই পুলিশের সাথে কিন্তু তাদের ধাওয়া পাল্টে দেওয়া হয়, যেটা এখন অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে। আপনারা জানেন যে বেশ কয়েকটা দাবি নিয়ে কিন্তু তারা গতকাল সকাল থেকে দাঁড়িয়েছিলেন এবং আজকেও কিন্তু তারা কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার বৃষ্টির মধ্যেও কিন্তু তারা এখানে অবস্থান নিয়েছিলেন। একই সঙ্গে তাদের মঞ্চে কিন্তু অপসারণ করে দেওয়া হয়েছে। জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র দ্রুত স্থায়ী সমাধানের জন্য কিন্তু তারা এখানে নেমেছিলেন এবং তারা বলছিলেন যে কোনো ধরনের তালবাহানা না করে তাদেরকে এই ঘোষণার জন্য কিন্তু তারা দ্রুত যে দাবি জানিয়েছিলেন সেটা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু স্বাভাবিকভাবে কিন্তু তাদেরকে বুঝিয়েছিলেন, কিন্তু তারপরেও তারা তাদের আইন শৃঙ্খলা বাহিনীর সাথেও কিন্তু তারা খারাপ ব্যবহার করেছেন এবং তাদের সাথেও তারা বেশ রুট আচরণ করেছেন, যার ফলশ্রুতিতে কিন্তু এখানে ব্যাপক আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছিল। এবং কিছুক্ষণ আগে ডিসি কথা বলেছেন এবং তিনিও বলেছেন যে তাদেরকে তারা বারবার বোঝানোর চেষ্টা করেছেন, বিশেষ করে এই সড়কটি যেন বন্ধ করে না দেওয়া হয়, সড়ক যেন গাড়ি চলাচল করতে দেওয়া হয়, সেটি কিন্তু তারা কিন্তু বারবার বুঝিয়েছেন, কিন্তু কোনোভাবেই কিন্তু তারা সেই বিষয়টি কিন্তু তারা মানেননি এবং শোনেননি। যার ফলশ্রুতিতে কিন্তু আজকে এই যে কিছুক্ষণ আগে শাহবাগ থানা সহ আশপাশের আইন শৃঙ্খলা বাহিনী এসে কিন্তু তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং আমরা দেখেছি বেশ কিছু ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে। তবে এই বিষয়ে কিন্তু যারা চলাচল করে রয়েছেন তারা কিন্তু সাধুবাদ জানিয়েছেন। তারা বলছেন যে শাহবাগ পাশেই আপনার বারডেম, ঢাকা মেডিকেল, ঢাকা ইউনিভার্সিটি সহ গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে যেখানে চলাচলকারীদের নিয়মিত যাতায়াত করতে হয়। এর ফলে কিন্তু অনেক ভোগান্তিতে পড়তে হয়েছে। বিশেষ করে এই ৩৬ ঘন্টা কিন্তু এই অঞ্চল দিয়ে, এই সড়ক দিয়ে কিন্তু যাতায়াত করাটা খুবই কষ্টসাধ্য ছিল এবং যার ফলশ্রুতিতে কিন্তু এখানে যারা চলাচলকারী রয়েছেন তারাও কিন্তু এটা কিন্তু স্বাগত জানিয়েছেন। আমরা পথচারীদের সাথে কথা বলেছি, তারাও কিন্তু বিষয়টা স্বাগত জানিয়েছেন। আপনি দেখতে পাচ্ছেন এখন কিন্তু পুরো এলাকাটাই কিন্তু ফাঁকা হয়ে গেছে এবং যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তারা কিন্তু এখনো সতর্ক অবস্থানে রয়েছে। পাশাপাশি যারা এখানে এসেছিলেন তারা কিন্তু ছত্রভঙ্গ হয়ে কিন্তু এখান থেকে চলে গেছেন। শাহবাগের সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী ফরহাদুজ্জামান।